আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে রোজি চলে আসছি একটি ডিআইওয়াই ভিডিও নিয়ে। এটা হচ্ছে পাটের তৈরি শিকা। তো পাট মানে হচ্ছে সুতলি, সুতলি দিয়ে শিকা, যেটা আমার মা বানাচ্ছেন। উনি হচ্ছে আমাকে শিকা বানিয়ে গিফট করবেন আর কি। আমার বাসায় কিছু মানি প্লান্টের চারা আছে যেগুলাকে আমি ওয়ালে ঝুলাবো, এবং হচ্ছে মা আমার বাসায় বেড়াতে এসে আমাকে বলছে আমি তো শিকা বানাতে পারি, তোমাকে আমি 2-3টা শিকা বানিয়ে দেই, তুমি গাছগুলোকে ওয়ালে ঝুলাতে পারবা। তো আমার মা তো মাশাআল্লাহ দিলে অনেক গুণী। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। উনি কুরুশ কাটার কাজ, উনি হচ্ছে অনেক ধরনের কাজই পারেন। কুরুশ কাটা দিয়ে উনি বিছানার চাদর বানাতে পারেন, পেটিকোটের লেস বানাতে পারেন, তারপরে হচ্ছে বাচ্চাদের জামার গলা বানাতে পারেন, টেবিল ক্লথ বানাতে পারেন, আবার হচ্ছে মাছ ধরার জাল বুনতে পারেন। উনি হাতের অনেক কাজ পারেন, সুই সুতার কাজও জানেন, পুঁথির কাজ জানেন, বড় বড় ফ্রেম বানাতে পারেন ডিজাইন করে বিভিন্ন হ্যান্ড স্টিচের মাধ্যমে। তো ওনার আসলে অনেক গুণ, আমি আসলে ওনার কিছুই পাইনি। তো মা শিকা বানাচ্ছিল, মাকে বলছিলাম যে মা ভিডিও করি, তো উনি প্রথমে রাজি হয়নি ভিডিও করাতে দেওয়ার জন্য। পরে বলছে যে তুমি যদি আমার ফেস না এনে ভিডিও করতে পারো তাহলে করো। তো আমি একটু চেষ্টা করছিলাম ভিডিও করার জন্য, তো উনি বারবারই বাধা দিচ্ছিল। ভিডিওটা হয়তো অতটা সুন্দর না, আর শিকা আমি বানাতে পারি না, তাই আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না যে কিভাবে সুতাগুলো কোন দিক থেকে কোন দিকে গেল। আপনারা হচ্ছে দেখে একটু আইডিয়া করে নেবেন। এটা আসলে স্মৃতি হিসেবে রাখার জন্য আমি ভিডিওটা করেছি। তো যেহেতু আমার একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ আছে, তাই আমি এটাকে একটু স্মৃতি হিসেবে রাখার জন্য আপলোড দিব আর আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার মায়ের জন্য দোয়া।
তো দেখুন শিকাটা প্রায় বানানো হয়ে গিয়েছে। এখানে একটা মানি প্লান্টের পট বসিয়ে বাকি কাজটুকু এই পটটা বসিয়েই আম্মা করবে। এটা হচ্ছে ছোট সাইজের শিকার। তো ছোটটা ভিডিওই আমি নিয়েছি, বড়টার ভিডিও আমার নেওয়া হয়নি। বড়টা আমি ঝুলন্ত অবস্থায় আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছি, আবার শেষের দিকেও দেখতে পাবেন বড়টা কতটা সুন্দর হয়েছে। ছোটটা দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বড়টার ভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে শিকাগুলো আসলে কতটা সুন্দর হয়েছে। তো আমার মা আসলে অনেক ধরনের হ্যান্ডমেড কাজ করতে পারেন, হ্যান্ড স্টিচ তো অনেক ধরনেরই পারেন। তো আসলে আমরা মেয়েরা অতটা আমার মায়ের কাছ থেকে শিখতে পারিনি। তো সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো দেখেন এই যে এরকম হচ্ছে শিকার বাইরের লুকটা। তো কিছুক্ষণের ভিতরে বড় শিকাটা সহ আমি দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন বাকি ভিডিও। আর হচ্ছে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান আরও, তাহলে কমেন্ট করে জানাবেন যে আপু এই ডিওয়াই ভিডিও আমরা আরও দেখতে চাই। তো আমি চেষ্টা করব। ওই তো একটা দেখেন এই যে কাচের জার, আচারের জারের ভিতরে উনি দেখাচ্ছে যে এগুলাতে আচারের জারও ঢুকানো যায়। আগের দিনের মানুষরা তো এরকম মিষ্টির হাঁড়ি টাড়ি আরও জিনিসপত্র এরকম শিকার ভিতরে ঝুলিয়ে রাখতো। তো যাই হোক, শিকা বানানো রেডি হয়ে গিয়েছে। তো কিছুক্ষণের ভিতরে এটা ঝুলিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখতে থাকুন বাকি ভিডিওগুলো।